প্রিয় দর্শক, দেশে যে এত কমিশন এত ফাউন্ডেশন হইতেছে এগুলা নিয়ে ওই কাশেম চাচার সাথে একটু কথা কইলাম। কাশেম চাচার আমি জিগাইলাম, চাচা এই যে এতগুলো কমিশন বাংলাদেশে হয়েছে, কমিশনাররা এরা রিপোর্ট জমা দিছে, এখন আবার কমিশনের উপরে কমিশন হয়েছে, এটার নাম হলো জাতীয় ঐকমত্য কমিশন। এটার কারণটা কি চাচা? চাচা তখন কইল, ভাতিজা একটা জিনিস তোরে বুঝতে হইব, একটু পড়াশোনা করতে হইব, মাথা খাটাইতে হইব। কী কারণে মাথা খাটাইতে হইব? সেটা হইল এরা তো নির্বাচন চায় না, এরা বিভিন্নভাবে নির্বাচনটা পিছাইতে চায়। আচ্ছা তুই এতগুলো কমিশনের আগে হয়েছে, রিপোর্ট দিছে, এখন প্রধান উপদেষ্টা যাচাই বাছাই করুক। এখন আবার এই কমিশনের প্রধানদেরকে নিয়ে আরেকটা কমিশন করছে, জাতীয় ঐকমত্য কমিশন। এটার কোনো দরকার আছিল? আমি বললাম, চাচা কী জন্য করছে আসলে তুমি একটু ভাঙ্গিয়া কও। চাচা তখন কইল যে নির্বাচন যত প্রলম্বিত করা যায়, যত পিছানো যায়, হেরা চায় আগে স্থানীয় সরকার নির্বাচন করতে। আমি বললাম, স্থানীয় সরকার নির্বাচন করলে অসুবিধা কি চাচা? চাচা কইল যে না, এই যে নাগরিক কমিটি একটা নতুন দল হেরা করতেছে, সারা বাংলাদেশে যদি আগে স্থানীয় সরকার নির্বাচন হয় তাইলে হেরা পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ সব জায়গায় হেদের সুবিধা মতো লোককে বসাই দিব, অর্থাৎ যেই করেই হোক হে করে নির্বাচিত কইরা ক্ষমতায় বসাই দিব। এবং বসাই দেওয়ার পরে হের পরে যদি জাতীয় নির্বাচন হয় তাইলে এই যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয়ে গেল, যারা প্রতিনিধি হইল এদেরকে দিয়ে এরা নির্বাচনে কারচুপি নানান রকম গেম খেলতে পারবে এবং হেরা ক্ষমতায় আসার চেষ্টা করতেছে। আমি চাচারে কইলাম, কথাটা সত্য চাচা, ওই যে বিএনপি যে কইল আবার আগে হেরা জাতীয় নির্বাচন চায়, এটা কি বাস্তবায়ন হইব? আগে জাতীয় নির্বাচন বিএনপি মনে বুঝে গেছে। চাচা তখন কইল, হ্যাঁ বিএনপি ঘটনাটা বুঝে গেছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হেরা কেন চায়, কী জন্য এত কমিশন টমিশন, কী জন্য এত জবাবদিহি করতে হচ্ছে, কী জন্য এতবার বলতে হচ্ছে যে আগে জাতীয় নির্বাচন হোক। চাচা কইল যে জাতীয় নির্বাচন এরা দিতে চায় না, তা টাল বাহানা করার একটা উপায় হলো কমিশন। ঠিক আছে, তুই একটা কমিশন সামনে আরও দেখতে পাবি। চাচা কইলাম, চাচা আমাদের প্রধান উপদেষ্টা বলছে যে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে। চাচা কইল যে ভাতিজা, নির্বাচন হতে পারে বলছে, হবে বলে নাই। আমি কইলাম, চাচা কথা তো সত্য, নির্বাচন হইব তিনি তো নির্দিষ্ট কইরা কয় নাই। চাচা কইল যে হতে পারে এনে গত 6 মাস যাবৎ বলতেছে। একটা জিনিস মনে রাখবি চাচা কইল, একটা জিনিস মনে রাখবি, যিনি মালিক অর্থাৎ যে চাকরি দেয়, চাকরিদাতার কথা ওই কর্মচারীদের শুনতে হয়। আমি বললাম, চাচা হ্যাঁ শুনতে হয়, তো এটার লগে আমাদের প্রফেসর ইউনূস সাহেবের বিষয়টা কি তুমি একটু খুলে কও। চাচা কইল যে প্রফেসর ইউনূস সাহেব নিজেই তো কইছে ওনারা চাকরি দিছে ছাত্ররা, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন হেরা যা চাইব, উনি যেহেতু চাকরিজীবী ডক্টর ইউনূস, উনি ওদের কথা শুনতে হইব সবসময়, কথা না শুনলে ওনারই তো চাকরি থাকবে না। কাজেই উনি ওই দেশবাসী বিশ্ববাসীকে সান্ত্বনা দেওয়ার জন্য মাঝে মধ্যেই বলে, হ্যাঁ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, অথবা 26-এর আগে, 26-এর শুরুতেই নির্বাচন, এগুলা কইয়া দেশবাসী, বিএনপি বা রাজনৈতিক দলগুলোরে সান্ত্বনা দেয়। আমি বললাম, চাচা কথা তো সত্য, যারা চাকরি দেয় এদের কথাই তো সবাইরে শুনতে হয়। তো ইউনূস সাহেব যে বারবার কইতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এটা কি হইব না? চাচা কইল যে এটা হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্যই তো উনি কমিশন করে, একবার ওই ছাত্রদের দমকে, একবার কমিশন করে, একবার ফাউন্ডেশন করে, আবার আরেকটা কমিশন করে, সামনে আরও অনেক কমিশন দেখবি, দেশবাসী আরও অনেক কমিশন দেখব। আমি বললাম, চাচা এরা কি নির্বাচন নিয়ে এত টাল বাহানা করার এগো কোনো অধিকার আছে? চাচা কইলে তো কোনো অধিকার নাই, এদের কাম হইল একটা নির্বাচন দিয়ে সইরা পড়া। কিন্তু এরা এখন নির্বাচনকে যত কলুষিত করতে পারে, যত নিজেদের পক্ষে নিতে পারে, নির্বাচন কমিশন তো হেতাগই হেরা চেষ্টা করতেছে। এইটা চাচার আমি কইলাম, চাচা শেখ হাসিনার বিরুদ্ধে একটা অপবাদ ছিল যে এই নির্বাচন দিতে চায় না, নির্বাচন দিছে কিন্তু এর নিজের পক্ষে নিয়ে গেছে, জাতি একটা পরিবর্তন ঘটাইছে, ঠিক আছে আচ্ছা মানলাম, কিন্তু এখন এরা নির্বাচন দিতে চায় না কেন? চাচা কইলে তো এটাই তো জাতির দুঃখ, কেউ একবার ক্ষমতায় যদি আসে হাতে আর নির্বাচন দিতে চায় না, এদেরও উদ্দেশ্য হচ্ছে
আগামীতে যাতে বাংলাদেশে কোনো নির্বাচন না হয়। এরাও ক্ষমতা থাকতে চাইতেছে যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী। আমাদের ডক্টর ইউনূস সাহেবের জন্য এখন দোয়া কর, উনি যাতে 2-3 হাজার বছর হায়াত পান, সেটা যেন আল্লাহ দেয় তাকে। ধন্যবাদ। উনি কোনো দেশে শান্তি চায় না, উনি কোনো দেশের কোনো উন্নয়ন চায় না। উনি আজ পর্যন্ত কোনো চাচা কইল, উনি আজ পর্যন্ত দেশের জন্য কোনো বিনিয়োগ আনতে পারে নাই। উনি হইল ওই যে ফাঁফা বেলুন, উনি ওই দুবাই যায় দেশের অভাবের কথা কয়, উনি ওই সুইজারল্যান্ড যাইয়া দেশের অভাবের কথা কয়, দেশের মানুষ কষ্টে আছে, অশান্তিতে আছে, আপনারা আমগুলো একটু সাহায্য করেন। কিন্তু কেউ সাহায্য করে না, বরং আরও সাহায্য বন্ধ করে দেয়। আবার দেশে আইসা উনি বলে হ্যাঁ দেশের মানুষ সুখ শান্তিতে আছে, ভালো আছে, ভালোভাবে ঘুমাইতেছে, শান্তিতে আছে, আইনশৃঙ্খলার এত উন্নতি, 100% নাকি উন্নতি হয়ে গেছে অর্থনৈতিকভাবে। ওই যে ওনার প্রেস সচিব আছে না, আমি বললাম হ্যাঁ আছে, ওই যে শফিকুল আলম চাচা বলল যে হে তো বারবার কয় যে এই সরকারকে 100-তে 100 নাম্বার দেয়া যায়, আপনারা কি কন? হ্যাঁ ধন্যবাদ কাশেম চাচারে তখন আমি ধন্যবাদ জানালাম। চাচা খুব গুরুত্বপূর্ণ কথা কইলা, তোমার অনেক অনেক ধন্যবাদ। যে কোনো সমস্যা নিয়ে যে কোনো মুহূর্তে তোমার কাছে হাজির হয়ে যাব। চাচা কইল যে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম।